সম্মানিত পর্যন্ত প্রত্যেকটা মিটিং কিন্তু দোদেরটা খুব কল দিয়েছেন। এত ব্যস্ত একজন ফোর্স 2004 মাত্রায় 20 মাত্রায় 20 ওয়ারিয়র্স মিগান রয়্যাল স্টাইল খেলাধুলায় মহাভারত খেলাধুলাতে আমরা সবাই চাই। আমি এরপরে অলরেডি এই পর্যায়ে বক্তব্য দেবেন তাদের সঙ্গে একমত। আজকে বিএনপির চেয়ারপারসন আমাদের লাইভ কাস্টেও একটি সারা দেশে দেখবেন সকল ক্রীড়াবিদ যারা আছে তাদের বক্তব্য যেটা শুনলাম প্রতিদ্বন্দ্বী আয়োজকরা আর বিশেষ করে এটা যারা আয়োজক নিজেকে উপস্থাপন করার জন্য আমাদের সন্তানদেরকে ডাকা হয়েছে। একটা বক্তব্য বলছে যে বইটি লেখাপড়া করে ল্যাবে যেতে পারবে। ক্যাপ্টেনদেরকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে যখন বলছে আমরা জানলাম না কেন, তাহলে এই অনুষ্ঠানকে এই আয়োজনটা কিন্তু আজকে প্রোগ্রামের কথা বলা হয় না, জানাজায় দেখা হয়েছে সেখানে উপস্থিত হয়ে আজকের এই আমাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গৌতম কুমার সরকার, উপস্থিত রয়েছেন জয়পুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী এবং আইনজীবী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আলিম মন্ডল, উপস্থিত রয়েছেন দেওঘর উচ্চ বিদ্যালয় থেকে একজন খেলোয়াড়। এই সমাজে একটা বড় চ্যালেঞ্জ আমাদের সীমান্তবর্তী জেলা জয়পুরহাট, এখানে ধ্বংস হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে, এখানে ধ্বংস হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে, সবকিছু হাতের নাগাল আছে। তাই আজকের সন্তানরা আমাদের ভবিষ্যৎ। আমি প্রত্যাশা করবো এই ক্রীড়ার মাধ্যমে সামনে টেনে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, জয়পুরহাটকে বাংলাদেশের সেরা জেলা হিসেবে অবস্থান করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি যে ব্যবস্থাপনা করেছে তারা করলে হবে না। শিক্ষা নিয়ে খেলাধুলা নিয়ে এটা আমাদের পাবলিকলি উদ্যোগ নিতে হবে এবং জয়পুরহাট জেলা যেন রিপ্রেজেন্ট করে খেলাধুলা থেকে শুরু ক্রিকেট, ফুটবল, অ্যাথলেট সবকিছু যেন জয়পুরহাট থেকে রিপ্রেজেন্ট করে। এখান থেকে রেফারি যাবে, এখান থেকে খেলোয়াড় যাবে, এখান থেকে যদি জাতীয় টিমে 2-4টা যাবে তখন আমাদের কিন্তু সার্থকতা হবে। বিভিন্ন বিদ্যালয়ের নামে বিশেষ করে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে, যেটা আমাদের কাছে ভালো লাগে, কারণ তরুণ সমাজরা লেখাপড়ার পাশাপাশি খেলার মধ্যে মনোনিবেশ করেছে। এটি একটি ইতিবাচক দিক। আমেরিকায় যখন তীব্র বর্ণবাদী সংগ্রাম চলছিল সেই সময় আমেরিকার কালো মানুষদের অধিকার ক্ষুণ্ণ করা হয়। তাদের মেধা, তাদের মনন, তাদের শিক্ষাগত যোগ্যতাকে সমস্ত কিছু দু পায়ে দুমড়ে মুচড়ে ফেলে করা হতো শুধুমাত্র তারা কালো বলে। জেলায় দেখি নাই যে ঈদকে সামনে রেখে এই যে প্রত্যেকটা স্কুলে এই খেলাটা হয়, এটা আমি জয়পুরহাটে প্রথম দেখলাম। তো সেই দিক থেকে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তারা সৌভাগ্যবান, তাদের যারা অভিভাবক তারা এই কাজটা শুরু করে দিয়ে গেছেন। ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় বিভিন্ন প্রতিষ্ঠানের চ্যাম্পিয়ন দলের যে খেলোয়াড় আছেন সেই খেলোয়াড়বৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। গোলজার ভাই প্রথম উদ্যোগ নিয়ে এই আজকের আয়োজনের এই জায়গায় এসেছে, তারপরে মাসিদারা প্রধান আব্দুল ওহাব সবাই মিলে আজকের এই অবস্থান তৈরি করেছে। আর আয়োজক হিসাবে আমি সাফায়াত সুব্বা আর আমার ছোট ভাই সাফাকাত, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে জয়পুরহাটে একটি মাইল ফলক, জয়পুরহাটে বাংলাদেশের প্রথম যে স্কুল পর্যায়ে ঈদের মধ্যে ক্রিকেট খেলা, এটা জয়পুরহাটের প্রথম। এবং আমার ছোটবেলার কথা মনে পড়লো, আমরা যখন স্কুল ইন্টার স্কুল ক্রীড়া প্রতিযোগিতা আমাদের হতো, আমাদের বাজরা স্কুল বনাম কেজি স্কুল ভার্সেস দেগুন স্কুল টান টান উত্তেজনা থাকতো। ফুটবল কি হ্যান্ডবল কি যে কোনো ক্রীড়া ক্ষেত্রে তখন ক্রিকেটের এত প্রচলন ছিল না, ফুটবলে ছিল, আমাদের টান টান উত্তেজনা ছিল। এবং এমনও হয়েছে যে সেখানে গন্ডগোল ফ্যাসাদও হয়ে গিয়েছে। সেই কথা আজকে আমার মনে পড়ছে।
আজকে আমি এই আয়োজনের শুভকামনা করছি। দায়িত্বে যিনি এখন রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন মাসুদ রানা প্রধান। সব স্কুলের মধ্যে এই খেলাটা আজকে হতে যাচ্ছে, এই জন্য যারা আয়োজন করছে এবং কষ্ট করছে সকলকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা পার্টিসিপেট করতেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা এত সুন্দর একটা আয়োজন অনুসরণ করতে পারছে বলে। অভিভাবক শ্রেণীর যে স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়িক কেন্দ্র রয়েছে, তাদের সহযোগিতা আমরা